ডিজিটাল স্কেল জেএসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভিডিওতে আমি এমন একটা জিনিস দেখাবো আজকে, যে মেশিন কেন অন হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এসে দাঁড়ায় আছে। কেন দাঁড়ায় আছে? ভিডিওতে আমি সেই জিনিসটা এখন দেখাবো। ব্যাটারি লাইন খুলে দিলেও কিন্তু একই অবস্থা। ব্যাটারি লাইন এবার ডাইরেক্ট লাইন দেব, ডাইরেক্ট লাইন দিয়ে অন করলে একই অবস্থা দাঁড়ায় থাকছে। কেন চালু হচ্ছে না মেশিনটা? মূলত সমস্যা আছে, ডিসপ্লেও কোনো সমস্যা নেই, ব্যাটারিও ঠিক আছে, ট্রান্সফরমার ঠিক আছে, চার্জ ঠিকভাবে নিচ্ছে, কিন্তু কেন দাঁড়ায় আছে সেই জিনিসটা এই ভিডিওতেই দেখাবো। আমি সার্কিটটা একটু চেক করলাম যে সার্কিটে কি অবস্থা। এই মূলত সমস্যা আছে সার্কিটে। এই সার্কিটের কারণে 1 2 3 4 5 6 এভাবে এসে দাঁড়ায় থাকে। তাই সেক্ষেত্রে কি করবেন, সার্কিটটা চেঞ্জ করে দিলেও ঠিক হবে। আবার যদি আইসি চেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু ঠিক হবে। পাওয়ার যে আইসিটা, সেই আইসিটা চেঞ্জ করে দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। আমি কি করলাম, এর ভিডিওতে সার্কিটটা ধরেই চেঞ্জ করে দিলাম, কারণ ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে। কিন্তু আমি যখন নতুন একটা জিনিস লাগাবো তখন সহজে জিনিসটা সমস্যা দেবে না, হয়তো বছর খানিক 2 বছর পরে সমস্যা দিতে পারে। তাই আমি নতুন সার্কিটটাই চেঞ্জ করে দিলাম। মেশিনটা 18 সালের মেশিন। এটা মেশিনের নাম আছে ওয়ার্কস কোম্পানির মেশিন। এটা মেশিনটা খুবই ভালো, কমন সার্কিট দিয়ে আছে। লাগানোর পরে সার্কিট লাগাবো, লাগানোর পরে কি করতে হবে, তখন আবার ওজন ঠিক করতে হবে, ওজন মেলাতে হবে। সার্কিট লাগানোর পরে আমি ওজনটাও ঠিক করে দেব। কিভাবে ঠিক করব ভিডিওতে আপনারা দেখে নেবেন আস্তে আস্তে করে। এই যে মেশিনটা চালু করলাম, এখন চালু হয়ে গেল। এবার কিছু পয়েন্ট কাটা আছে, সেই পয়েন্টগুলো আমি এখন আস্তে আস্তে চেঞ্জ করে দেব। এখনো অরিজিনাল সেই ব্যাটারিটাই আছে। সার্কিটটা নাট দিয়ে সুন্দর করে টাইট করে লাগাই দিলাম। দেওয়ার পরে ডিসপ্লেটা খুলবো আমি। খোলার পরে ডিসপ্লে কিছু পয়েন্ট কাটা আছে, সেই পয়েন্টগুলো আস্তে আস্তে করে আমি পাল্টাই দেব। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখলে অবশ্যই কাজটা শিখতে পারবেন, যে কিভাবে স্কেলের কাজ আমরা করি সেইভাবে আমরা ভিডিওতেও তুলে ধরার চেষ্টা করি। কারণ আমাদের কাজই আছে স্কেলের কাজ। শুধু স্কেল ছাড়া আমরা কোনো কিছু সার্ভিসিং করি না, শুধু স্কেলগুলো সার্ভিসিং করি। যে যেখান থেকে দেখবেন আমাদের ভিডিও লক্ষ্য করে একটু আমাদের দোকানে আসবেন। যে কোনো স্কেল আমরা সার্ভিসিং করে থাকি নিখুঁতভাবে, এবং সমস্ত পার্টসপাতি আমাদের কাছে পাওয়া যাবে। যে কোনো মেশিন, ইন্ডিয়ান হোক, চায়না হোক, জাপান হোক, তাইওয়ান হোক, যে কোনো কোম্পানির পার্টসপাতি আমাদের কাছে পাবেন। যদি বডি ভেঙে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে বডিটা পাবেন। আল্লাহ হাফেজ।